যখন নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করল, তখন নমরুদের কন্যা প্রাসাদের উপরের বারান্দা থেকে সেই দৃশ্য দেখছিল। সে দেখল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের মাঝখানে এক তক্তের উপর অত্যন্ত শান এবং জালালের সাথে বসে আছেন। তার চারপাশে ঝর্ণার মতো নলাগুলো প্রবাহিত হচ্ছে। কাফেরদের নিক্ষেপ করা পাথরগুলো মেঘের মতো তার মাথার উপর স্থির হয়ে আছে। আর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম উচ্চস্বরে তার রবের জিকির করছেন। নমরুদ তার মেয়েকে জিজ্ঞাসা করল, তুমি কি হামানকে দেখেছ? সে তাকিয়ে দেখল হামান মাটিতে পড়ে কতরাচ্ছে আর চোখ দুটো যন্ত্রণায় ছটফট করছে। তারপর নমরুদ আবার জিজ্ঞাসা করল, আর ইব্রাহিমকে দেখেছ? মেয়ে বলল, জি হ্যাঁ, আমি দেখেছি এবং আমি বিস্মিত হয়ে গেছি। ইব্রাহিম রয়েছেন সম্মান এবং মর্যাদার মধ্যে, আর হামান রয়েছে শাস্তির মধ্যে। এরপর নমরুদের কন্যা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে এসে বলল, হে ইব্রাহিম, আমার ওপর দয়া করুন, আমি আপনার রবের ওপর ঈমান আনতে চাই। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাকে কালিমা শিক্ষা দিলেন, আর সে সঙ্গে সঙ্গে মুমিনা হয়ে গেল। সে বলল, আমি আমার পিতাকেও ঈমান আনার দাওয়াত দেব। সে নমরুদের কাছে গিয়ে বলল, আমি ইব্রাহিমের দিন গ্রহণ করেছি, তার রবই সত্য আর তোমার উপাস্য মিথ্যা। এ কথা শুনে নমরুদ নিজের মেয়েকে হত্যা করতে উদ্যত হল, কিন্তু হঠাৎ করে একটা মেঘ এসে তাকে তুলে নিয়ে কোহে কাফে পৌঁছে দিল। এভাবে নমরুদের কন্যা আজীবনের জন্য আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে গেল। আর এই ঘটনা দেখে যার নসিবে হিদায়াত ছিল, সে সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের রবের উপর ঈমান নিয়ে এলো।